হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটি বিশেষ কথা জানানোর জন্য বা জানার ইচ্ছার জন্য এই ভিডিওটি করছি। বাংলাদেশে আপনারা সবাই জানেন 12ই ফেব্রুয়ারি সারা দিনব্যাপী বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল সে যার যার মতো সবাই তাদের অবস্থান অনুযায়ী নির্বাচনের প্রচারণা করছে। আসলে নির্বাচন নিয়ে কোনো আমার সমস্যা নাই তেমন। নির্বাচনের জায়গায় আর যার যে দল যে ইচ্ছা যে সে যেখানে সেখানে ভোট দিতে পারে, সেটা তার আব্দুল সাত্তার। তবে আমার একটা ব্যাপার, আসলে যে কারণেই ভিডিওটি করা, যে নির্বাচন নিয়ে আসলে আমার মতো একটা সাধারণ মানুষের কি বলার আছে বা কি বলার থাকতে পারে। আমার কিছু কথা বলার মধ্যে ভেতরে সবথেকে খারাপ একটা বিষয় লেগেছে যে এই যে নির্বাচনের প্রচারণা, আমাদের বর্তমান বাংলাদেশ তো ডিজিটাল যুগের বাংলাদেশ, আমরা সবাই জানি। তো আমরা কি আদৌ ডিজিটাল হতে পেরেছি কি না? এখন জানুয়ারি মাস চলছে, ম্যাক্সিমাম বাচ্চাদের অ্যাডমিশন পরীক্ষা চলছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন। অনেকজনের হচ্ছে অনার্সের পরীক্ষা চলতেছে। আসলে আমি তাদের প্রসঙ্গ নিয়ে আসার এই একটা কারণ, বা অনেক রোগীও আছে, অনেক বাসাতে হার্টের রোগী থাকে, হসপিটাল আছে রাস্তাতে, মেন রাস্তাতে। তো এই যে নির্বাচনের যে প্রচারণা, আসলে এই প্রচারণার ধরনটাকে আসলে চেঞ্জ করা যায় না? আমরা তো ডিজিটাল, আমরা বলি প্রচারণার তো অনেক মাধ্যম আছে, ক্লিকবেট, বাসায় বাসায় যাওয়া, সবার সাথে কুশল বিনিময় করা। তো এই যে মাইকিং করা, সব পুরো রাস্তায় দিন ভরে মাইকিং শেষ নাই। এক একটা দলের এক এক রকমের মাইকিং আসছে, লাউডলি, অনেক জোরে সাউন্ড। আসলে এই সাউন্ডগুলোর জন্য তো খুবই প্রবলেম হয় বাচ্চাদের, ছোটো বাচ্চাদেরও প্রবলেম হয়, বৃদ্ধদের প্রবলেম হয়, যারা অসুস্থ তাদের প্রবলেম হয়। ম্যাক্সিমাম টাইমে তো প্রবলেম হচ্ছে এখন বাচ্চাদের যারা স্টুডেন্ট, তারা হয়তো ঠিকমতো পরীক্ষা, এখন যে পরীক্ষা হচ্ছে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজে পরীক্ষা হচ্ছে, এখন ওখানে যদি যায়, কলেজের সামনে যায় যদি প্রচারণার মাইক চালায় দেয় 2 পাশ থেকে 2 জন, তাহলে কেমন লাগতে পারে? আসলে চলমান, তারপরেও যে সাউন্ড আছে এটা কিন্তু একটা ডিস্টার্ব। ওখানে আছে হসপিটাল, সোনোটাওয়ার আছে, ওখানে একটা সমস্যা। এটা সারা বাংলাদেশ ব্যাপকই হচ্ছে, সব জায়গায় হচ্ছে। নির্বাচনের সময় আসলে এটা হয়, কিন্তু এটাও আমার প্রবলেম না, আমার সমস্যা। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আসলে এই যে পন্থা, মাইকিংয়ের প্রচারণার পন্থা, এটা কি কোনো মতো আসলে বন্ধ করা যায় না? এই প্রচারণা বাদে কি কোনো আপডেট, কোনো ইউনিক কোনো বুদ্ধি কারো নাই? ক্রিয়েটিভিটি, আসলে যদি ক্রিয়েটিভিটি বুদ্ধিই না আসে, প্রচারণার মাধ্যম সিস্টেম মানুষের কাছে অন্য লেভেলে পৌঁছানো, যদি এগুলো না আসে, তাহলে আসলে আমরা নতুন সরকার গঠন করে কি লাভ? বাংলাদেশ তার এখন আপডেট হয়নি, তাহলে আমরা কোথায় যাচ্ছি? জাতি হিসাবে আমার একটাই প্রশ্ন, যে যদি বাংলাদেশ ডিজিটাল হয়ে থাকে, তাহলে এই পন্থাগুলো আসলে আপনাদের চেঞ্জ করা উচিত আমার মনে হয়। এগুলাতে আসলে হিউজ পরিমাণ প্রবলেম হয়। আজকে আপনি করছেন আপনার সুবিধার্থে, এতে কোনো প্রবলেম নাই। নির্বাচনে যখন শেষ হয়ে যাবে, সেম কাজটাই যদি কোনো একটা কোম্পানি, কোনো একটা মানুষ কোনো কারণে যদি বাজায়, এখন তো মানুষ মারা গেলে মাইকিং করলে তো অনেকজনের সমস্যা, এই তুই এখানে বাড়ির সামনে এসে মাইকিং করছিস, তখন কিন্তু আসলে সমস্যা। কিন্তু এই যে প্রচারণা সিস্টেম সারাদিন ব্যাপী, মেন রাস্তা দিয়ে চলছে, আবাসিক এলাকায় তো এগুলো প্রবলেম হয়। তো আমি প্রত্যেকটা দলের কর্মীদের কাছে আহ্বান জানাবো, যদি আপনাদের ভিতরে একটু ক্রিয়েটিভিটি বুদ্ধি নিয়ে এসে এই ইউনিক একটা পদ্ধতি বের করে এই মাইকিং সিস্টেম যদি বন্ধ করা যেত। এটা কিন্তু হিউজ পরিমাণ শব্দ দূষণ, আপনারা সবাই জানেন। দেশ এখন অনেক উন্নত হয়েছে, অনেক মাধ্যম আছে। যদি কোনো পন্থা অবলম্বন করা জানা থাকে, তাহলে আপনারা সেটা নিয়ে একটু কাজ করবেন। আসলে এই সাইটগুলো দেখলে কিন্তু আপনাদের জন্য ভালো, মানুষ বুঝবে না আসলে এই দলটার কার্যক্রম এইরকম, এটা আপনাদেরও সুবিধা এবং সাধারণ জনগণের মানুষেরও সুবিধা। মানুষকে একটা বার্তা দিয়ে দেন যে আমরা আসলে কোথায় যেতে চাচ্ছি বা ডিজিটালটা কীভাবে করতে চাচ্ছি, এটা ভালো বুদ্ধি হয়। যদি সম্ভব হয়, তাহলে আমার কথায় যদি কষ্ট পান, তার জন্য আমি দুঃখিত। আসলে আমি ওইভাবে না, কাউকে কষ্ট দেওয়া, কোনো দলকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, যে যার মতন করে প্রচারণা করতে পারেন। তবে এটা আসলে একটু কেমন দেখাচ্ছে, তো এটা যদি চেঞ্জ করা যায় কোনো মাধ্যম দিয়ে,
আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি চেঞ্জ করা সম্ভব হয় তাহলে এটা অবশ্যই করবেন, দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।